এটা আরেকটা আমাদের সন্ধ্যেবেলার ব্লগ। আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ঘোরার থেকেও বেশি ছিল কাজ ছিল, যেটা হচ্ছে আমার চশমার দোকানে যাওয়ার ছিল। আমি আর আমার ফ্রেন্ড দিয়াশা, ও আর আমি মিলে চশমার দোকানে গেছিলাম আমার নতুন চশমা করাতে। गाइस मेरे बाप की दुकान में आई है, मैं बोल रही हूँ कि ट्राई करके देखो, बट ट्राई नहीं कर रही है क्योंकि मेरा बाप जब तक नहीं आएगा बोलती थी तब तक ट्राई नहीं करूँगी। हाँ, इतना बड़ी चश्मे का दुकान है गाइस। আমি এই জন্যই মেয়েটাকে রেখেছি নিজের পাশে, জানি তো গাইস, बताएं मुझे যাতে আমার এইসব ছোটোখাটো চোরসগুলো করতে পারে। ঠিক আছে, ও ভালো লাগতে পারে। ফকির লাগছে, ফকির। আমাকে বারবার বলছিস না না না, খুবই ভালো, খুব সত্যি। না, এটা পাওয়ারের দামটা তখন 1000-এর কাছে চলে যাবে। পাওয়ার লাগালে তোর মুখের থেকে বড় ভাই এটা। আর কিছু আছে সুন্দর সুন্দর? হ্যাঁ, তাড়াতাড়ি দেখো। আপনার জন্য এইটা আপনি তো করিয়ে দিন আমাকে। আচ্ছা, আমাকে এটার বিষয়ে আরো অনেক কিছু বলুন যাতে আমি কিনতে ইন্টারেস্টেড হই। এটা আমি আপনাকে বিক্রি করছি, এটাতে আপনি ইন্টারেস্টেড হয়ে যাবেন। Bitem. Cái con nhìn সেট করে ঢুকে রাখ। আমাদের তো সব চশমা বলেই ভালো লাগছে রে, ওর মুখে সব চশমা বলেই ভালো লাগছে। প্রধান এখান এই যে ফাঁকা জায়গায় ভর্তি করো। সুন্দর আছে এই গ্লাসগুলো। ওদিকে গিয়ে সেটা হচ্ছে আরো অনেক কিছু Cái bác mới sang đi này. Đâu mà vào đây. ইনটেপেল বাচ্চার জন্য আমরা চলে গেছিলাম দোকানে, যেটার দোকানটার নাম হচ্ছে টেগোর অপটিক্যালস। বোলপুরের একটা ফেমাস দোকান, যেখানে কি আমি আর আমার বান্ধবী মিলে সমস্ত চশমাগুলোকে ট্রাই করে করে দেখছিলাম। বেশ ভালো লাগছিল আসলে। আমার কাজ হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, তখন আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু হোয়াট এভার, আমরা যেখানেই থাকি আমরা সেখানে মজা করতে থাকি, ঠিক আছে কিনা। আমাদের মজার কিন্তু কোনো কমতি হয় না, ঠিক আছে। ও আমার সাথে, আমি ওর সাথে টাইম স্পেন্ড করাটা এত মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমরা দুজন মিলে, মানে ভাবার বাইরে। তো মানে আমরা আনন্দ করছিলাম, মজা করছিলাম, বিভিন্ন ধরনের চশমাগুলোকে খুলে খুলে দেখছিলাম যে কোনটা ভাল লাগছে, কোনটা ভাল লাগছে না, অ্যান্ড কাকে কোনটা দেওয়া যায়, কার উপর কোনটা ভাল লাগবে, সেগুলোও আমরা খুব মানে ভেবে ভেবে দেখছিলাম। তো সত্যিকার এগুলোও করা উচিত, ঠিক আছে। যেখানেই থাকি না কেন সেখানেই সময়টাকে এনজয় করা উচিত। পার্টিকুলার সেই সময়টায় ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর আহা, শান্তিনিকেতনের বৃষ্টি মানে খুবই একটা ভালো অনুভূতি হচ্ছিল। ভীষণ ভালো ফিল করছিলাম আমরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এনভায়রনমেন্টটা ছিল সেটাকে এনজয় করতে। এবং আমাদের খিদেও পাচ্ছিল সামনে ডমিনোজের কাউন্টারটা দেখে, কিন্তু কী করা তাহলে। ওটা সেমই, বাট ছোলা আর বোলের মধ্যে একটু পার্থক্য। তো যাই হোক, এগুলো তো কাটতে হবে ভাই আমাকে। তো আমি মানে ইউটিউবার হতে চাইছি, একটুখানি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার কেমন লাগছে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব তো বললাম, অনেক অনেক সাবস্ক্রাইব। ওটাই বললাম আমি, কথা বললাম যে সাবস্ক্রাইব। আমি তো ধরে ফেলেছিলাম তোকে। তো আমার ডাবল চিনটা অনেকটা ডাবল লাগছে, ঠিক আছে। এর তো নাই ডাবল চিন, ঠিক আছে।
আচ্ছা গাইস দেখো লুকিয়ে রেখেছি আমি। এরকম করে লুকিয়ে রাখতে হয় আমাদেরকে ডাবল চিন, কারণ আমাদের স্টার্টিং এর মোমো কোনোদিন খাওয়া শেষ হয় না, ঠিক আছে কিনা, যেখানেই পাই মোমো খাই আমরা। তো মুটিয়ে যাচ্ছি সেটা বোঝা যাচ্ছে। কি বাজে বকছি, লোকে দেখলে হাসবে। দেখে হাসছে আমাদেরকে, বাট স্টিল না একটা আর্জ থাকে মনের ভেতরে যে 2026-এ আমরা কন্টেন্ট ক্রিয়েটার হয়েই ছাড়বো, ঠিক আছে। এই যে নতুন চশমা কিনলাম, ইনফ্লুয়েন্স করছি লোকে এই যে এই দোকানটায় আসবেন। দেখা দেখা আচ্ছা ঠিক আছে দেখে বলছিলাম। হ্যাঁ দেখে বলছি, আরে টেগোর অপটিক্যালস, হ্যাঁ টেগোর অপটিক্যালস। তো লেন্স কাটে গিয়ে ওদের সামনে নমিনিসের সামনে, তো লেন্স কাটে গিয়েছিলাম আমি, ঠিক আছে। লেন্স কাটে স্টার্টিং প্রাইস হচ্ছে 4,000 টাকা। তো দেখলাম যে আমার অকাদের বাহারে হয়ে যাচ্ছে, তো আমি এই জন্যই 4,000 টাকা মানে আরো বেশি চাইছিল কিন্তু ছিল না। ছিল না। এটা যেমন কিনেছে 6,500 টাকা দিয়ে, এটা 12,000 টাকা। লেন্সটা নিয়ে 12,500 টাকা। 12,500 এমনি নর্মালি এইটার দাম হচ্ছে 6,000 টাকা, মানে ফ্রেমটা তো এক্স্যাক্টলি। তো অনেক টাকা আমার কাছে, আমি খরচা করে শেষ করতে পারছি না। তো যাই হোক, আপনারা আসবেন এখানে দামি দামি লেন্স কিনতে, দামি দামি চশমা, দামি দামি ফ্রেম, দামি দামি লেন্স, ঠিক আছে কিনা। দারুণ দারুণ মানে কালেকশন আছে এখানে। আমি এখানে ফ্রিতে, আচ্ছা ভেতরে একটু ডিসকাউন্ট বাঁচাতে ও কি চাইছে। তো বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছিল, পড়তে পড়তে ছিল মানে এটা কি পড়ছে। তো আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা এটা পেয়ে গেছি, এটা আমরা এবার খাবো, স্টার্ট করি। আচ্ছা আমরা চলে এসেছি একটা অনজানা জায়গায় যেখানে আমরা কোনোদিন আসিনি, ঠিক আছে। আমি শুনেছি এখানে 20 টাকায় মটন পকোড়া পাওয়া যায়। তো আমি চলে আসছি, কাজ করছি না, এরকম বারবার টাইপের ফিল আসছে। তো দেখা যাক কি কি আছে এখানে। যদিও জায়গাটা শ্রীনিকেতন রোডের ওপরে ছিল, কিন্তু আমাদের ভেতরে গিয়ে একটুখানি অকওয়ার্ড ফিল হচ্ছিলো। আমরা জানি না কেন, কারণ ওখানে কোনো একটাও মহিলা বসেছিল না, মহিলা বসেছিল না, তার থেকেও বেশি ছিল জায়গাটা শুনশান ছিল। এবং আমাদের দুটো মেয়ের একসাথে ওখানে বসে খাওয়াটা একটুখানি অকওয়ার্ড হয়ে যেত। আর এমনি সবই কিছু ভালো, সবটাই ভালো, আমি কাউকে কিছু জাজ করছি না, কাউকে কিছু বলছি না খারাপ জায়গা বা কিছু। আপনারা অবশ্যই যান যদি আপনাদের ভালো লাগে, কিন্তু মানে সেই সময়টা, সেই টাইমটা আমাদের জন্য পারফেক্ট ছিল না। মারাত্মক সেরি জায়গা, এখানে লোকজন বসে আছে, ঠিক আছে। আমরা এখানে সেফ ফিল করলাম না, তাই জন্য বেরিয়ে চললাম। মেয়েটা ছাতাটা নিয়ে একা একা চলে যাচ্ছে, ভাই একটু দে আমাকে ছাতাটা। এবার আমরা যাবো স্টার্লিং, যেটা আমাদের আসলে যাওয়ার কথা ছিল। তো এখানে আমরা আবার আসবো পরে, যখন আমাদের সাথে ছেলে পিলে থাকবে তখন আসবো, একা দুটো মেয়ে কখনো আসবো না। দিনে এখানে খুব আনকমফোর্টেবল লাগছিল আমাদের, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। চল এবার। তো মোমো অর্ডার দিয়ে দিয়েছি আমরা, এবার যাব আমরা উপরে। এখানে দেখবি কাদা আছে, আগেই বলে দিলাম। ওরে বাপরে, এই লেবুগুলোকে দেখে আমরা খুব অবাক হতাম, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মুসাম্বি লেবুর গাছ। এই যে এই মেয়েটা আমাকে এর মধ্যে বসে চাইছে, কারণ এটা ভিজে রয়েছে, ঠিক আছে। তো আমি বসে গেলে শুকিয়ে যাবে, তা আমি নিচে থেকে কাপড় ডেকে দিচ্ছি। আমার পেছন কেন ভেজাচ্ছিস ভাই? আমার এটা ভিজে যাবে না। হ্যাঁ দাদা বলছি। চলে এসছে আমাদের মোমো। ছবি তুলতে ছবি তুলতে মোমো খাচ্ছি, শান্তিতে মোমো খেতে দিচ্ছে না, বলছে সাইডে আয় সাইডে আয়। ভিডিও করতেই হবে, ঠিক আছে। যা আমরা যেটা খেয়ে ওড়াবো সেটা যেন আবার ইউটিউব থেকে ফিরে আসে, ঠিক আছে কিনা। তো তোমরা সবাই লাইক করো, শেয়ার করো, বারবার করে বলছি শেয়ার করতে, বারবার করে বলছি লাইক করতে, ঠিক আছে কিনা। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, ঠিক আছে।
হ্যাঁ, কারণ আর এগুলো আমার মেমোরি হয়ে থাকবে, এটা হচ্ছে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। ছোটোবেলাকার মেমোরি, যখন আমি বুড়ো হয়ে যাব, ঠিক আছে, যখন আমি মরতে বসবো, ঠিক আছে, তখন এগুলো দেখে দেখে আমি হাসবো যে এইসব করে বেড়াতে আমি ছোটোবেলাতে। আমার ছেলে মেয়ে নাতি পুতিদেরকেও দেখাবো যে দেখ এত তোর ঠাকুমা দিদা এত কিছু খেয়ে বেড়াতো, ঠিক আছে। এক্স্যাক্টলি, তুইও তখন ঠাকুমা দিদাই হয়ে যাবি, ঠিক আছে কিনা। আমি বেশি বার খা। এরম করে বলিস না, আমি কত সুন্দর কমেন্ট্রি করছি বলতো, ঠিক আছে। এবার আমি একটা খেয়ে দেখাবো মোমো। মোমোর সাইজ না না নয় তো, মোমোর সাইজগুলো দেখো, আর কি জুসি। 3টে লোক আছে ভাই, 3টে, সরি সেগুলো সব কেটে কেটে করতে হবে। তো মোমোটা খুব জুসি, ঠিক আছে। আর এটার সাথে যে চাটনিটা দেয়, এটা একদম অথেন্টিক চাটনি। সো এটা দেখে তো সবারই নিশ্চয়ই লোভ লাগছে, ঠিক আছে। তো কোনো ব্র্যান্ডের মোমো খাওয়ার থেকে এই যে লোকাল যে আমরা টিবেটের অথেন্টিক মোমো খাচ্ছি, আবার কি খাবো রে, এখানে তো ওটাই বানায়। সেটাই। তো এই যে যেমন ওয়াও মোমো আছে, ঠিক আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, সেগুলোর থেকে যারা অথেন্টিক বানাচ্ছে তাদের মোমো কিন্তু খুব ভালো। ছেলেটা দেখতে আমি হেভি ভাই, দেখ দেখ। তো সবাই ট্রাই করতে পারে। আর আমরা খাচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে মোমোটা, এবার আমাকে খেয়ে ফেলতে হবে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। অসম অসম মোমোটা কেমন খেতে লাগছে? অসম অসম, দারুণ লাগছে। এসে একটুখানি টাইম স্পেন্ড করবেন, আপনার বন্ধুদের সাথে একটু গল্প করবেন, আড্ডা মারবেন, তারপরে কিন্তু আপনাদের মানে মেন এটা আসবে, ঠিক আছে। এটা আসলে খুব ভালো লাগে, ফিলটাই অন্যরকম হয়ে যায়, আর ওটাই চেঞ্জ হয়ে যায় সব পরিবেশে। সো দ্যাটস অল। বন্ধ কর, বন্ধ। তো হয়ে গেছে আমাদের চিকেন মোমো খাওয়া, ঠিক আছে। এরপরে আমরা থুপ্পা আর সেফালের জন্য বসে আছি, ঠিক আছে। কখন দেবে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কাট করে অফ করে দিতে। তো আমাদের শেফালে চলে এসছে, তার সাথে কি এসছে, এটা থুপ্পা, শেফালে। আর বৃষ্টিটাও আবার স্টার্ট হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এবার আমরা গিলতে শুরু করবো কত করে, কি জানি। আপনারা শুনতে পাবেন সুন্দর ঝিঝি পোকার ডাক, তার সাথে ভিজা মাটির গন্ধ, আর মোমো ইন স্টার্লিং। একটা কি যে এনভায়রনমেন্ট ছিল, তার সাথে দুজন বসে আমরা খেলাম, এনজয় করলাম খুব ভালো করে সন্ধ্যাটাকে।